আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরআনের দাবি। কোরআনের দাবি মূলত হচ্ছে 10টি। আজকে এই পর্বে আমরা 5টি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো কোরআনের দাবির মধ্যে নাম্বার 1-এ যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা। আমাদের সকলকেই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার যে দাবিটি হচ্ছে সেই দাবিটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপর যে ওহী বা কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন তোমরা তেলাওয়াত করো। তাই আমরা সকলে চেষ্টা করব কোরআনের এই দাবি কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর যে দাবিটি সেই দাবিটি হচ্ছে কোরআন শুদ্ধভাবে পাঠ করা। কোরআন শুদ্ধভাবে পাঠ করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে পড়ো। 4 নম্বর যে কোরআনের দাবি রয়েছে সেই দাবিটা হচ্ছে যে হাফেজ বা মুখস্থ করা। কোরআনের 4র্থ নম্বর দাবিটা হচ্ছে হাফেজ বা মুখস্থ করা। আমাদের সকলকেই কোরআন মুখস্থ করতে হবে এবং কোরআনের মুখস্থ করাটাই হলো কোরআনের 4র্থ নম্বর দাবি। মানে যারা হাফেজ আছে তারা অবশ্যই কোরআনের এই দাবিটা পূরণ করেছেন। 5 নম্বর যে দাবিটা রয়েছে সেই দাবিটা হচ্ছে যে কোরআন নিজে শিখা এবং অন্যকে শিক্ষা দান করা। আমরা 2 নম্বর হাদিসে জেনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজে শিক্ষা দান করো কোরআন এবং অন্যকে শিক্ষা দাও। পৃথিবীতে সেই উত্তম যে ব্যক্তি নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দান করে। তো আমরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। আশা করি আমি আপনাদেরকে কিছু শিক্ষা দান করতে পেরেছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ইনশাআল্লাহ আমরা এই কোরআনের দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। আগামী পর্বে বাকি পাঁচটা দাবি তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনার যাতে সেই পর্যন্ত আল্লাহ পাক তৌফিক দান করে, হায়াত দান করে, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতেও 2য় পর্ব আমরা যাতে বাকি 5টা দাবি যাতে পূরণ করতে পারি, আল্লাহ পাক যাতে সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরের ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। আল্লাহ যাতে সেই পর্যন্ত ধৈর্য দান করার তৌফিক দান করেন।